আজকে তো পাইকারি নাই। কাটা হইতেছে হলে আপনার 11, 12, 13। ভালো মাল খায় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে আজকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 11 পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ঘরেই কিন্তু পেঁয়াজ, আলু, রসুনের আমদানি আছে। খুচরা বিক্রেতা নাই, আড়তদাররা বসে বসে ঝেমাচ্ছে। আজকে কিন্তু বাজার অনেকটাই কম, বিশেষ করে আলুর, পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে, রসুন, আদার বাজার কেমন যাচ্ছে, প্রত্যেকটা তথ্যই আপনাদেরকে জানিয়ে দেব খুচরা বিক্রেতা এবং আড়তদারের মাধ্যমে। আপনারা ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্যের সঙ্গে দেখবেন। বাজার আপডেটের লাইভ থেকে আজকে সকালেই আপনাদেরকে মিরপুর 11-তে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কেনা বেচা জমে গেছে, কিন্তু বেচা বিক্রি নেই। আড়তদাররা বসে আছে, আমদানি যথেষ্ট আছে। দাম কেমন যাচ্ছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আল্লাহ শরীর স্বাস্থ্য অনেক ভালো রাখছে। আপনার ঘরে তো প্রচুর মাল দেখতে পাচ্ছি। মালের আমদানি আছে, ঘরে পাইকার নাই। পাইকার নাই, পাইকার নেই। এত বড় ঘর, সকালেই পাইকার নাই। পাইকার নাই। তাহলে এইভাবে বসে থাকবেন? কি করবো না, বসে থাকা ছাড়া তোর উপায় নাই। বসে থাকা ছাড়া উপায় নাই। কোনো উপায় থাকতো তাহলে হেঁটে করতাম। ওইটাই করতাম। আচ্ছা ভাই, আজকে হাটের খবর কি? হাটের খবরে পেঁয়াজের দাম হাটের বাজারে আমাদের মুকামের বাজার কম। তাই? জি। কারণ কারণ ওখানে বিভিন্ন জায়গায় মাল চাইতেছে, মানে ঢাকায় যে মাল লাগবে তার কোনো ভরসা নাই। ঢাকার বাইরে বাজার ভালো, এর লিগে আপনার মুকামে বাজার বেশি, আমাদের মিরপুরে বাজার কম। আমাদের শুধু কি মিরপুর, ঢাকা শহর সব জায়গায়? কইতে বললাম না, ঢাকা শহর আমাদের বাজারের কথা আমি কইতে পারি। সব জায়গায় একই কথা কয় ভাই। এর লিগে আমাদের বাজারে একবারে কম, পাইকার নাই বলতে চলে। আমার ঘরে 300-400 বস্তা মাল যায়, কালকে 130 বস্তা মাল বেচছি। আজকে তো পাইকারি নাই। অনেকে বলছে মাস শেষ শুরু হলে আবার হবে। শেষ ঈদ ভাঙ্গা বাজার, মানুষের কাছে টাকা পয়সা নেই, এটাও বাস্তব। এটা তো বুঝতে হবে ভাই। খরচা মর্চা করছে না, মার্কেট করছে, হ্যাঁ, কিছু মিলে মানুষের মধ্যে টাকা কমে গেছে। টাকা কমে গেছে। আবার বেতন পালি ঠিক হয়ে যাবে। যাক ভাইজান, আজকে বিভিন্ন মানের পেঁয়াজ বিক্রি করছেন, কোনটা কেমন যাচ্ছে? এই পেঁয়াজটা কোথায়কার? ওই পেস্টটা পাংশার। পাংশার কত বিক্রি করছেন? ওইটা বেচা তো লাগে 48 টাকা, কত খাইবো জানি না। দিবেন হলে কত বলেন? 1 টাকা কম বেশ করে বেচলাম। 48-47 হলে দিবেন। আর এইটা একই সেম। একই সেম। জি। আর এই সাইডের মাল কি? ওইটা 45 হলে কাটা করুন। 45। এটা কোথায়কার মাল? এটা হলে আমরা কালোখালী। অনেক ভালো মাল তো এটাও। জি। এত ভালো মাল, এটা সব রাখি নাকি? রাখি, সবই রাখি, রাখা যাবে। 45 টাকা কাটা করবে, এটাও 45 টাকা। না, ওটার দাম একটু বেশি, ওটা হাত বাসে, ওটা পাবনার। এটা পাবনার। এই মাল কত? ওটা 50-51 বেচা লাগবে। 50-51 বেচা লাগবে। আর সুখ সাগরের খবর কি ভাই? সুখসাগর কালকে 44 টাকা বেচছিলাম। একদম ভালোটা। হ্যাঁ, আমাদের পাংশার মাল। পাংশার মাল। আপনার তো মেহেরপুরের মাল আপনার পাইতেছি না, ওই টুকটাক কারো কাছে থাকলে পরে ওখানে ওই কাটা গাড়িতে কারোর মধ্যে যাইতেছে। আচ্ছা ওই ফেনি টিনে ওইদিকে মিল টিল করে দিতেছে। আচ্ছা, পিছন সাইডের পেঁয়াজ তো কি পাবনার? আপনার এটা হলে মিরপুরের পাওয়ার। মিরপুরের পাওয়ার। এটা কত? এটা 51 কাটা করছি। এটা 51 পাইকারি কাটা করছেন। 50 টাকা দিবেন না? কাস্টমার দিতে হইব, আসলে দিতে হবে, যদি বেচা না হয়। আর বেচা হইলে তো কোনো কথাই নাই। পয়সা রয়েছে, পয়সা তার। হ্যাঁ ভাই। জি ভাই। আর এইদিকের মাল? ওটা 47, 48, 46, 45 কোথাকার মাল? মাল আছে। পাবনার আছে, কালোখালীর আছে, সব আছে। ওটা পাবনার। আর এইটাই বললেন 44 টাকা বিক্রি করছেন? হ্যাঁ, ওইটা 44। আচ্ছা। আর এই যে এই মাল, এই রসুনটা বিক্রি করছেন কত? ওটা কালকে 105 টাকা কাটা করছিলাম। 105 টাকা কাটা করছেন। আর এইটা 110-12। 110 বড়। আপনার ঘরে প্রচুর রসুন প্রিয় দর্শক। রসুন আছে, আরো বড় রসুন আছে। আরো বড় রসুন আছে। আরো বড় রসুন কত? এইটা 130 টাকা বেচা। এই দেখেন প্রিয় দর্শক, আরো বড় রসুন 130 টাকা বিক্রি করছে। আর কি খবর ভাই? আর এই যে আলু কি খবর? আলু আলা মরছে, আলু আলার জীবন নাই। হ্যাঁ, আলু আলা মরছে, আলু আলার জীবন নাই। আলু কত বিক্রি করছেন? আলু কাটা হইতেছে হলে আপনার 11, 12, 13। 11 কোনটা? 11 লালটা। আর সাদাটা? সাদাটা 12 টাকা। 12 টাকা। আর 13 টাকা কই? 13 টাকা কই? চলে গেছে। 13 টাকা। লাল মাছের মালও চলে গেছে। 13 টাকা। 13 টাকা হয়েছে হলে আপনার রাজশাহী অরিজিনাল ভালোটা রেখে দিচ্ছেন সেটা? না, আছে ভিতরে স্টক। হ্যাঁ, পাশের রুমে স্টক করা আছে। স্টক করা মনে রাখা আছে, ওটা খালি কাস্টমারে দিয়ে দেবো। আচ্ছা, দাম যা দেখা যাচ্ছে শুধু আলুর দামই কম নাকি? আলুর দাম কম, আর পেঁয়াজের দাম মোটামুটি চলে। পেঁয়াজের দাম যে বাজার আছে, মানুষের নিলে এটাই বাজার সঠিক। এইটাই বাজার সঠিক। কারো কোনো কষ্ট লাগবে না। কারো কোনো কষ্ট নাই।
কিন্তু আলুতে গেরাস্তরে কষ্ট কষ্ট তো একদম থেকে যাচ্ছে। গৃহস্থের কষ্ট নাই, যারা কিতা অগরও কষ্ট নাই। আর আলুর কি খবর ভাই, আলুর কি করতেছেন? আলু তো খাইতেছে না। অনেক পার্টি বলে যে অনেক ব্যাপারীরা বেশি বেশি আলু কিনে, যার জন্য ঢাকা শহরে আলু বেশি ঢুকে দাম কমে যায়। এটা ভুল তারও না, আপনার যেরকম আমদানি সেরকম তো আসতে হবে। আলু তো টিকসই না, যে কিনা বাহিরে আছে আলু আর 15 দিন রাখতে পারবো, 15 দিন পরেই অর্ধেক করে দিব। কেমন নষ্ট হওয়া শুরু করে পচবে, গলবে, ভালা দিতে লাগবো, বেচতে হবে না। আমি এটাই বলেছি, কেউ বললাম পেঁয়াজ রাখা যায় কিন্তু আলু তো রাখা যায় না, আলু তো গরম ধরে যায়। কোলেস্টোরে রাখা যায়, তাও সিজন বন্ধ রাখতে পারবে। হ্যাঁ, এই জন্যই আলু রাখতে, এই লেগে আলুর দামটা কম। যারা গ্রাস্ত আছে ওরা তো রাখবে না, ওরা বেচ চালাবে, যে কোনো বেচ চালাবে। আচ্ছা ভাই, যখন কোল্ড স্টোর থেকে বের হবে এই আলুটা এবার কেমন হতে পারে? বাজার ভালো যাবে না, মনে হয় না। যে আলু আছে সর্বোচ্চ 30 টাকা নাকি? অত বাজার হবে না। আবার কিনেই তো রাখতে খরচ 20 টাকা পড়ে যাবে। ওর ওখানে গাড়তে হলে গাড়তে দিতে হবে না, লাভ করছে না। আল্লাহু আকবার। তার মানে বাজার এভাবে যেটা মনে করছে হবে না। 10 বছর লাভ করছে, 1 বছর লোকসান তো যাবে। কিন্তু আপনি তো জানেন অন্যান্য সবজির দাম বেশি, মানুষ যখন কম পাবে এটা তখন কিন্তু চাহিদা বাড়বে, তখন কিন্তু দাম বাড়বে। সময় কথা সময়ই বলে দিবে। আর রসুনের দাম কি বাড়বে? রসুনের দাম এখন ওই বছর বাড়বে না, মানে প্রচুর উৎপাদন হয়েছে রসুনও, বছর উৎপন্ন এবছর আপনার সব জিনিসের ফলন ভালো আল্লাহ দিচ্ছে। আল্লাহ দিছে, হ্যাঁ। আল্লাহ দিলে আর কিছু লাগে না, না। এই জন্যই দাম কম। প্রিয় দর্শক, একটু যদি ঠিকানা বলেন আমার দর্শককে। মিরপুর 11 নম্বর, ঘরের নাম মেসেজ আমেনা টেরাস, মোবাইল নাম্বার 017-311-67-848। কৃষক ব্যাপারী দিতে পারবে, এই যে খুচরা বিক্রেতা নিতেও পারবে সব পারবে, ন্যায্য দামে। ন্যায্য দামে। ধন্যবাদ। এই আমরা পেঁয়াজ কিনি, আদা কিনি, রসুন কিনি, আলু কিনি, সব কিনে আমরা বিক্রি করি। কোথায় বিক্রি করেন? ঢাকা মহল্লা বিক্রি করি, সব জায়গায় সব জায়গায় বিক্রি করেন। বাজার কেমন মনে হচ্ছে? বাজার এখন পেঁয়াজের বাজার চলতে আছে 45, 47, 48। আর পাবনার হালিম মাল ভালোটা হাত বাসাই 52 টাকা চলতে আছে এখন, দাম একটু কম। একটু কম আছে। এটা তো 55-60 টাকা ছিল হ্যাঁ, এটা 60 টাকা ছিল আপনার হালিটা। আপনার হালিটা। কালকেও 56 দেখেছি মিরপুর 1-এ। না সেরম হাত বাসে এখানে নাই, এটা হ্যাঁ নাই, এদের কাছে নাই। সেটা জিনিস ভালো, জিনিস ভালো দামই আছে। হ্যাঁ, ভালোটা ভালো দামে আছে। আর আলুর বাজারটা আজকে দেখছেন কেমন? আলুর বাজার আজকে 10 টাকা কেজি। হ্যাঁ, 10 টাকা কেজি। এ কি কোন ভাই? খালি 10। খালি 10? খালি 10। কি মাল 10? আলু আলু কোন মাল 10? লাল আলু, সাদা আলু। সাদা আলু 11, লাল আলু 10। এ কি কোন? ভালোটা এটা কি বিক্রমপুরে আলু? বিক্রমপুর আছে, রাজশাহী আছে, বগুড়া আছে। এটা ধরা আলু বলে 2-4 দিন রাখলে আলু কেমন, ওই আলু 10 টাকা। কিন্তু ভালো মাল কিন্তু 12 টাকা 11 টাকা। 11 টাকা চলতে আছে। এখন ভালো মাল খায় না মানুষ। 1 নম্বর ভালো মাল আবার 13 টাকা বিক্রি হয়, জানেন তো নাকি? আর রসুন কি বলে? রসুন কি বলে? রসুনের দাম আছে 105 টাকা, 80 টাকা, 70 টাকা রসুনের কেজি। আবার 130 টাকা আছে, 130 টাকা আছে, আবার 190 টাকা আছে। 190 টাকা আছে। যেমন গুড় তেমন মিঠা, হ্যাঁ মানে ভালো জিনিসে ভালো দাম। হ্যাঁ, ভালো জিনিসে ভালো দাম। আর আপনারা মোটামুটি জিনিস নিয়ে যান, আমরা সামান্য ভ্যান গাড়িতে বিক্রি করেন, ভ্যান গাড়িতে বিক্রি যাতে প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন মানুষ কমও পায়, খেতেও পারে। হ্যাঁ কিন্তু যারা ঘরে কিনে, দোকানে কিনে, তারা কিন্তু ভালো জিনিসটা কিনে, হ্যাঁ, দোকানে একটা ভালো জিনিস কিনে, কিন্তু দামটা ওদের বেশি। টাকাটা। আচ্ছা, ধন্যবাদ।